এটা হবে 1 minus cos 2c 2a ডাবল 2a sorry sir ভেরি গুড cos 2a আমি ওটা রেকর্ড করতে ভুলে গেছি sin স্কয়ার a মাইনাস sin স্কয়ার b প্লাস sin স্কয়ার c আমি প্রথম দুটো দিয়ে কাজ করব তাহলে প্রথম দুটো দিয়ে কাজ করব পাওয়ার যেহেতু আছে অবশ্যই পাওয়ার ভ্যানিশ করতে হবে পাওয়ার যেহেতু আছে অবশ্যই পাওয়ারটা ভ্যানিশ করতে হবে আর পাওয়ার ভ্যানিশ করার জন্য একটা 2 আনতে হবে এইজন্য হাফ ইনটু 2 হাফ ইনটু 2 2 sin স্কয়ার a 2 sin স্কয়ার a সূত্র কি 1 minus cos double minus half into 1 minus cos double plus sin square c তাহলে half minus half cos 2a minus half plus half cos 2b plus sin square c plus half minus half কাটা plus half minus half কাটা আমি এই দুটো দিয়ে যোগসূত্র করব আমি পাওয়ার ভ্যানিশ করার উদ্দেশ্যটা কি কেন পাওয়ার ভ্যানিশ করলাম পাওয়ার ভ্যানিশই করেছি আমি যোগসূত্র করার জন্য পাওয়ার আমি ভ্যানিশই করেছি যোগসূত্র করার জন্য পাওয়ার ভ্যানিশ না করলে সে যোগসূত্র যাবেও না যোগসূত্র পাওয়ারের জন্য না যোগসূত্র পাওয়ার ভ্যানিশ করার পরে আমি তাহলে হাফটা কমন নিয়ে নেই হাফটা কমন নিয়ে আগে কোনটাকে লিখবো cos 2a কে লিখবো না cos 2b কে লিখবো মুসলিমা জি স্যার আগে কোনটাকে লিখবো cos 2a লিখবো না cos 2b লিখবো কোনটার চিহ্ন প্লাস প্লাসটাকে লিখি মাইনাসটার পরে লিখি হ্যাঁ জি স্যার প্লাসটাকে আগে লিখবো এটা তো একটা স্বাভাবিক না যে বাইরে গেলে একটু হালকা পাতলা একটু লিপস্টিক মারা লাগে না জি স্যার হ্যাঁ জি স্যার না তাহলে cos 2a জি স্যার না ছেলেরা বাইরে যাওয়ার আগে একটু চুলটা একটু পানি টানি দিয়া একটু হ্যাঁ গোসল করে না দুদিন কিন্তু চুলের পানি দিয়ে একটু একটা ঝাঁকা নাকা বানাইলে হ্যাঁ তাহলে আমরা জাস্ট লিখার সৌন্দর্যের কারণে আমরা আগে উপরে করে ফেললাম প্লাস sin স্কয়ার c দেখো আমার অঙ্ক কিন্তু এখন স্টার্ট পাওয়ার ভ্যানিশ করার কথা ছিল পাওয়ার ভ্যানিশ করে দিয়েছি এবার cos minus cos cos minus cos cos minus cos সূত্র আশিক বলো দেখি মলি বলবা মলি বলো তো মলিকে অনেকদিন ধরে ধরে না মনে হয় আমি তো লিখি ফেলতেছি কখন বলবা ওয়াকিল বলো তো হ্যাঁ ভেরি গুড মলি sin sin cos minus cos দুইটাই sin cos minus cos দুইটাই sin 2 sin c plus d ভাগ 2 2b plus 2a ভাগ 2 into sin এটা কিন্তু উল্টা হবে বাবারা 2a minus 2b ভাগ 2 2a minus 2b ভাগ 2 plus sin square c 2 কাটা 2 কাটা এটা হচ্ছে sin এটা 2 কাটা দিলে এটা হয়ে যাবে a plus b এটা হবে sin a minus b plus sin square c 2 কমন নিয়ে কাটলে b plus a মানে a plus b লিখে দিয়েছি 2 কমন নিয়ে কাটলে a minus b plus sin square c মারিয়া এরপর কি করব আমাকে বলো তো স্যার সিটাকে উঠায় দিব স্যার পাই মাইনাস a বাই b পাই মাইনাস a প্লাস b ওটা আনবো সিটাকে এখন উঠে দিব না স্যার সরাই দিব স্যার আরে আল্লাহ না স্যার sin এর a plus b সরাই দিব হ্যাঁ হ্যাঁ কমন a নেওয়ার পর plus সি b সরাবো তাই না সরাইয়া পাই a মাইনাস plus b এর মান বসাবো সূত্র করব সূত্র করে মান বসাবো ঠিক আছে জি স্যার a plus b এর মান বসাবো a plus b এর মান কত দেওয়া আছে এখানে পাই মাইনাস c into sin a minus b
প্লাস সাইন স্কয়ার সি। সি কি এখন উঠাবো? একটা সি কমন নিয়ে তারপর উঠাবো। একটা সি কমন নিয়ে আরেকটা সি কে সরাই দেব, তোমার দরকার নেই। এটা কি আসছে? এটা কিন্তু sin c আসবে, sin c ইনটু sin a - b প্লাস sin স্কয়ার c। এখানে কি আছে? sin c আছে। ওখানে কি sin c আছে? জি স্যার। জি স্যার। এটা কি ভাঙা লাগবে না লাগবে না? লাগবে স্যার। মানে এখানে তার কোনো সূত্র দিতে ভাঙা লাগবে না, এটা এমনিতেই কমন যাচ্ছে না? এমনিতেই তো হ্যাঁ কমন কমন যাচ্ছে। যাচ্ছে আমি নিয়ে আসবো। অর্থাৎ এটাকে ভাঙা, এই 3 নাম্বার মেহমানকে ভাঙা লাগতেও পারে আবার ভাঙা নাও লাগতে পারে। 3 নাম্বার এই টার্মটাকে ভাঙা লাগতেও পারে ভাঙা নাও লাগতে পারে। এখন আমি প্রথমেই যদি মনে করি এটা টাইম আপনি আনতে আরেক দিয়ে নিয়ে যাই, অঙ্ক কখনোই মিলাইতে পারবা না। দেখো কত ভিতর থেকে বেস কথা বলে আসতেছি, একদম ফিক্সড কথা। তুমি কিভাবে খেয়াল রাখবা, কিভাবে খেয়াল রাখবা, তুমি কি বুঝে করবা। প্রথম দুইটা দিয়ে যোগসূত্র করব। স্যার পার আছে, যোগসূত্র যায় না, পার ভেঙে নাও, পার ভেঙে তারপর যোগসূত্র করব। প্রথম দুইটা দিয়ে যোগসূত্র করব, এখানে মান বসানোর জায়গা জীবনই পাবো, মান বসাবো, মান বসা ওইটাকে ভাঙে কমন নিয়ে তারপর সিকে সরাবো। মারিয়া ভুলে গেছে কিন্তু, sin a - b প্লাস sin c, sin a - b প্লাস sin c। এখন কি করব? ভিতরে সিটার দরকার নেই, ভিতরে সি এখন আর ভিতরে সিটাকে দরকার নেই, ভিতরে সি কে সরাইতে হবে। জি স্যার। জি স্যার। ঠিক আছে এ পর্যন্ত? জি স্যার। সত্যি সত্যি না মিথ্যা মিথ্যা? সত্যি সত্যি স্যার। তাহলে এখন কি করবো আমাকে বলো, যদি সত্যি সত্যি হয়? সিটাকে সরাই ফেলবো, সির পরিবর্তে স্যার হচ্ছে পাই মাইনাস সি কে সরাই ফেলবো এ না? প্লাস বি। জি আর স্যার। সি কে সরাইলে তো প্রমাণ ডাইরেক্ট লিখে দিবা। এরপর তো আমি কিছু লিখবো না। sin a - b প্লাস sin, এটা হয়ে যাবে পাই মাইনাস a প্লাস b। sin c, sin c, sin a - b প্লাস 290 তো sin গেট কট এর sin ই আসবে sin a প্লাস b। sin প্লাস sin তো sin প্লাস sin, sin প্লাস sin জি স্যার। সাইন ইনটু কস। টু sin ইনটু cos। ওটা তো আমি দেখে দেখে লিখে দিব, প্রমাণে যা আছে দেখে দেখে লিখে দিব। sin c ইনটু 2 একটা sin, sin এর সাথে কি আছে এখানে তুমি দেখে লিখে দাও। এটা নিয়ে টেনশন, sin a না, 2 sin a ইনটু পরটা cos না, cos b বোধহয় আছে। বাস হয়ে গেছে তো। এখানে a মাইনাস b প্লাস সাইন a প্লাস b, এখানে যদি স্যার ওই সূত্রই করি তাহলে কজের ক্ষেত্রে তো মাইনাস চলে আসবে। cos এর মাইনাস তো প্লাসে চলে আসবে আবার, দেখছো? জি স্যার, কজেরটা তো প্লাসে হয়ে যায়। মানে তুমি তো সাইড চেঞ্জ করে নিয়ে সুন্দর করে বুঝে নাও হতো না, কিন্তু এটা আসবেই মাস্ট। এটা নিজে একটা সূত্র কিন্তু, 2 sin a cos b সমান sin a minus b প্লাস sin a minus b। ঠিক আছে? এই গুণ থেকে যোগের সূত্র, যোগ থেকে গুণের সূত্র। বলো এই পর্যন্ত আমরা চমৎকার করে বুঝে গেছি? হ্যাঁ জি স্যার। এখানে কিন্তু তোমরা একটা জিনিস দেখছো, সেটা কি দেখছো? 3 নাম্বারটাকে ভাঙা লাগতেও পারে নাও লাগতে পারে। নাও লাগতে পারে। এখন অঙ্ক করার দুলের মধ্যে তুমি 3 নাম্বার ভাঙিয়ে ভাঙিয়ে ছয়টা লেখা, ঠিক আছে? হ্যাঁ তুমি রান্না বান্না না করে মেহমান টেবিলে নিয়ে বসে রাখো, পরে মেহমান জিতে চলে গেছে। হ্যাঁ এই কাজ করা যাবে? অদ্রিতা অদ্রিতা কই? জি স্যার। জি স্যার আসছি। না স্যার। আগে রান্না বান্না করে, ঠিক আছে, পানি টানি প্লেট প্লেট সালাদ টালাদ রেডি করে মেহমানকে ডানা টাকা দেয় করে কাজ হবে। ঠিক আছে এখন আসে। হ্যাঁ
অর্থাৎ আমরা এখানে যোগসূত্র করব, মান বসাবো, যোগসূত্রে মান বসাবো, মান বসে কোয়াড্রেন্টে এটাকে ছোট করব, সিতে যাবেই, তারপর ওইটাকে ভাঙবো, কমন সিটা কমন নিয়ে নিব, কমন নেওয়ার পরে বিদ্যুৎ সি এর মান বসাই দিব, আপনি ডাইরেক্ট লিখে দিন। ঠিক আছে সাইফি? জি স্যার। আমি কিন্তু টাইপ 2 তে চলে গেছি, তোমরা লক্ষ্য করছো আমি যে টাইপ 2 তে আছি এখন, স্কয়ারের গুলো করতেছি। এর আগে যেটা ছিল স্কয়ার ছাড়া গুলো, এখন স্কয়ারের গুলো আমি করতেছি। কিন্তু প্রত্যেকটা অঙ্কই একরকম, একটা অঙ্ক ব্যতিক্রম হয় না স্যার, আপনি ব্যতিক্রম করছেন, কোনো অঙ্কই নাই, প্রত্যেকটা অঙ্কই সেম। এখন আমি তোমাকে করে দিচ্ছি কোনটা, 12 নম্বরটা করে দিই। হ্যাঁ 12 নম্বরটা অনেকবার আসছে। হ্যাঁ এখানে a প্লাস b প্লাস c সমান কিন্তু পাই ভাগ 2 দেওয়া আছে। আমি এটা আগে লিখে নিই, নতুবা এই জায়গাটা আমার মনে থাকবে না যে a প্লাস b প্লাস সমান পাই না, কিন্তু পাই ভাগ 2, a প্লাস b প্লাস c সমান পাই ভাগ 2, এই ম্যাথটা করছি 12 নাম্বার। a প্লাস b প্লাস c সমান পাই ভাগ 2, লেফট সাইড cos স্কয়ার a প্লাস cos স্কয়ার b মাইনাস cos স্কয়ার c, cos স্কয়ার a প্লাস cos স্কয়ার b মাইনাস cos স্কয়ার c minus 2 cos a cos b sin c minus 2 cos a into cos b into sin c, cos a cos b sin c। আমি কোন দুইটা নিয়ে কাজ করব বলি, এইখানে 12 নম্বর, এটা 12 নম্বর, এটা 12 নম্বর। 12 নম্বরে দেয়া আছে cos স্কয়ার a প্লাস cos স্কয়ার b মাইনাস cos স্কয়ার c মাইনাস 2 cos a cos b sin c। আমি এই দুটো দিয়ে কাজ করব, এই দুটো দিয়ে কাজ করতে লাগে পাওয়ার ফিনিশ করতে হবে। আমি পাওয়ার ফিনিশ করে নিচ্ছি, হাফ ইনটু 2 cos স্কয়ার a প্লাস হাফ ইনটু 2 cos স্কয়ার b দিবা। আমি কি এটার পাওয়ার ফিনিশ করে দিব? দিবা? আমি কি এটার পাওয়ার ফিনিশ করে দিব নাকি? জি স্যার। আমি কি এটার পাওয়ার ফিনিশ করে দিব? স্যার এটা রেখে দিব। এটাকে আমি রেখে দিব, ঠিক আছে, এটাকে কিছুই করব না, এটাকে আমি রেখে দিব, ঠিক আছে। মাইনাস এটা কিন্তু আরো আগে রেখে দিব, এটাকে বারবার আমি লিখব না, x ধরে লিখে যাব, ধরি x সমান এত। স্যার তৃতীয় পার্টটার যদি আমরা পাওয়ার ভ্যানিশ করতাম সেই ক্ষেত্রে কি করা যেত না? অবশ্যই অবশ্যই করা যেত। আমরা বড় যদি এই দুটোর পাওয়ার বের করে রেখে দিতাম একই জিনিস হইতো। তবে এই দুটো করতে তোমার একটু আরাম হবে, সবসময় এটা আরাম হবে। এখানে মাইনাস থাকলে এই দুটো করলে তোমার মাইনাস কমন নিয়ে শুরু করতে হবে, যার আমি সবসময় লাস্টেরটাকে রেখে দিব, ঠিক আছে, 3 নাম্বারটাকে রেখে দিব সবসময়। না স্যার, পাওয়ার ভ্যানিশের সময় যে আমরা শুধু প্রথম দুইটা করলাম, থার্ড নাম্বারটা যদি পাওয়ার ভ্যানিশ করতাম সেই ক্ষেত্রে কি হতো? এটা জি আমি যে স্যার। কোনো একটাকে রেখে দিতাম, যে কোনো একটা রেখে দিতাম, কোনটা রেখে দিব বলো তুমি? না স্যার, আমি বলতেছি তিনটাই যদি ভ্যানিশ করি সেই ক্ষেত্রে কি করা যাবে না নাকি? না 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 না, এটা কি ভাঙবা, কিভাবে ভাঙবা, কোন চেহারা ভাঙবা, ওরা তো সিগন্যাল দিব ওকে এইভাবে ভাঙে, কথা বুঝো নাই? জি স্যার। আমি 3 নাম্বারটাকে ভাঙি, কার মতো করে ভাঙি? এখানে যোগসূত্র করার পরে যেই প্রোডাক্টটা আসে মান বসায় কোয়াড্রেন্টে ঘুরে যেটা আসে সেটার মতো করে ভাঙি, সেটা এখন আমি কিভাবে জানবো তুমি বলো? এর আগেরটা সাইন স্কয়ারকে আমি ভেঙেছি, ভাঙাই লাগে না, এমনিতেই কমন গেছে। cos c কে আরেক রকম করে ভাঙছি, আবার sin 2c কে আরেক রকম করে ভাঙছি। এখন আমি কার মতো করে ভাঙবো? এটাকে ভাঙবো তো অবশ্যই, তো কার মতো করে ভাঙবো এই কথাটা কে বলবে? মারিয়া এই কথাটা কে বলবে বলো তো? স্যার এই cos c কে ভাঙবো কার মতো করে ভাঙবো এই কথাটা কে বলবে?
স্যার আমাদের তো cos থেকে রেখে দিয়েছে, পরবর্তীতে দেখবো যে ভাঙা এখানে লাগবে কি সূত্র লাগবে না। টুত্র করার পরে ফ্রেশ করার পরে মান বসানোর পরে আমরা এখান থেকে যে প্রোডাক্টটা পাবো ওই প্রোডাক্টের মতো করে ওটাকে ভাঙবো। আচ্ছা, জি স্যার। হাফ ইনটু 2 cos স্কয়ার 1 প্লাস cos 2a প্লাস হাফ ইনটু 2 cos স্কয়ার b 1 প্লাস cos 2b মাইনাস cos স্কয়ার c মাইনাস x হাফ, এটাও হাফ, হাফ ইনটু 1 হাফ, হাফ ইনটু 1 হাফ, দুইটা হাফের যোগফল 1 হয়ে গেছে 1 প্লাস, আমি আবার বলছি কি হয়েছে, হাফ এই হাফ 1 আসছে, হাফ cos 2a হাফ cos 2b, যদি হাফটা কমন নেই cos 2a প্লাস cos 2b মাইনাস cos স্কয়ার c মাইনাস x। এইটুকু কি ক্লিয়ার? এই লাইন থেকে এটা ক্লিয়ার? তুমি মুসলিমা তুমি ক্লিয়ার? জি স্যার। এই হাফ ইনটু 1 হাফ, হাফ ইনটু 1 হাফ, দুই হাফের 1 আসছে, হাফ cos 2a হাফ cos 2b, হাফ কমন নিয়েছি cos 2a প্লাস cos 2b, চাইলে আমরা আরেকটা করেও নিতে পারতাম, 1 প্লাস হাফ cos প্লাস cos, cos প্লাস cos দিবা, cos প্লাস cos into cos। cos into cos, 2 cos 2a প্লাস 2b ভাগ 2, 2a প্লাস 2b ভাগ 2 into cos 2a minus 2b ভাগ 2 minus cos স্কয়ার c minus x, এই 2 কাটা, 1 প্লাস এটা হয়ে যাবে cos a plus b into cos, এটা হয়ে যাবে a minus b minus cos square c minus x minus cos square c minus x। এখন কার মান বসাবো? আমি কি c এর মান বসাতে পারি নাকি a plus b এর মান বসাবো? কোনটা করব? a প্লাস b এর মান বসাবো। মারিয়া জি স্যার। কোনটার মান বসাবো? স্যার a plus b এর মান বসাবো, তারপর কমন নিব। প্রত্যেকবার তো একই কাজ কিন্তু, ঠিক আছে? প্রত্যেকবার কিন্তু এই জি কাজ স্যার। করতেছি, যোগসূত্র করছি, এখানে মান বসাচ্ছি। এবার a plus b এর মান কত? pi minus 6, pi না, minus না। 6, pi by 2 minus 6, হ্যাঁ, pi pi by by 2 2 minus minus 6, pi by 2 minus minus এই 6। ভুলটা কিন্তু আমি সবচেয়ে বেশি করি সব সময়, ঠিক আছে? ওইটা ওই সবগুলো একসাথে করে আসি, এটা পাই বাই পাই প্লাস লিখে দিই, এটা হলো পাই বাই 2 মাইনাস x, পাই বাই 2 মাইনাস c না, ইনটু cos a minus b minus cos square c minus x, 1 প্লাস এটা sin c হবে না, হ্যাঁ। এবার ওয়াকিল বলো cos square c কে কেমনে ভাঙবো? ভাঙা লাগবে কি লাগবে না, না কিভাবে ভাঙবো? এখানে স্যার একটা 1 আনতে হবে। আচ্ছা cos 1 তো square আমাদের সামনে একটা আছে cos মনে square c হয়। কে cos square c ভাঙা কাকে আনবো? মানে আগে তুমি বলো টার্গেটটা কি, কোথায় যাব, কাক ভেঙে কাকে আনবো? জিসান বলো তো, cos square c কে ভেঙে কোন চেহারাটা আনবো? আমি কোন চেহারাটাকে আনবো? সেখানে সায়েন্স আনা দাঁড়াও 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 দাঁড়াও, আমি তোমার কথাকে ব্যান করে দিয়েছি যেন কেউ না শোনো। আশিক বলো তো, তানিম বলো, তানিম cos square c কে ভেঙে কি আনবো, কার চেহারাটা আনবো? তানিম, আশিক, স্যার 1 প্লাস 2 cos 2c। দাঁড়াও তানিম বলো দেখি। স্যার cos c আনবো। cos c আনবো, cos c কেন? এখানে কে? sin c। জি স্যার sin c আছে, sin c আনতে হবে। ফিক্সড কথা বাবা, ফিক্সড, প্রত্যেক অঙ্কের মধ্যে এটা ফিক্সড যে আই লাভ ইউ, কোনটা কে? এটা কি? ওইটা কোথায় আসবে? ওইটা এই জায়গায় আসবে, ওকে এই জায়গায় আনবোই, ঘাড়ে ধরে ভালোবেসে যেভাবে ওকে এই জায়গায় নিয়ে আসবে। এখন
ওয়াকিল যেটা বলেছো স্যার এটাকে প্রথম ভাঙি নিয়ে গেল, প্রথম ভাঙবো কার চেহারা দেখে ভাঙবো, কোথায় নিয়ে যাবো ওকে আমি কোথায় নিয়ে যাবো? আমার তো এখন এমই তৈরি হয় না এর আগ পর্যন্ত, এখন আমার এম তৈরি হয়েছে, আমার লক্ষ্য তৈরি হয়েছে যে আমি কস কস কে কি দেখতে চাই, সাইন সি আকার দেখতে চাই। ওয়াকিল বলো। আমি কিন্তু অঙ্কগুলো শুরু করার আগে বলেছি যে ছাত্ররা যেটা পারে না সেটা হচ্ছে কি এখান থেকে সে যাইবো কই এইটাই জানে না, সে কই যাইবো এটাই জানে না, অথচ এখানে দেওয়া আছে সে কই যাইবো। এই মেহমানকে টাইনা ডাইনিং টেবিল কোনটা? এটা ডাইনিং টেবিল। আমি একটু সময় নিচ্ছি, ঠিক আছে? তোমরা এটা আবার যা যা খাতায় দেখো যে আসলে স্যার কি বলতেছে। এক এক করে আমি জিজ্ঞেস করতেছি। মারিয়া, তুমি কি এটা একদম ঝকঝকা ক্লিয়ার জিনিসটা? জি স্যার। না একটু ভেজাল আছে, একটু ভেজাল না? স্যার এর পরে কি করব, মানে হচ্ছে সায়েন্সে আনবো, কিন্তু কিভাবে আনবো এইখানে বুঝতেছি না। কিভাবে আনবো? কস করছি কি লেখা যায়? 1 - সাইন্স করছি লেখা যায়। হয়ে গেছে। হ্যাঁ এখানে। জি আনা স্যার, রাস্তা আর কোনো একটাই থাকবে, প্রবলেম নেই। আনা রাস্তা কোনো না কোনো ভাবে একটা সূত্র থাকবেই, কিন্তু আনবো কোথায় এটা আমার আগে জানতে হবে, আমি কোথায় আনবো। জি স্যার, সায়েন্সে তো কোথায় আনবো স্যার। আনবো এটা যদি জানো তুমি সূত্রটা তুমি প্রয়োগ করতে পারবে, কিন্তু তুমি কোথায় যাবে এটা যদি না জানো তুমি সূত্র পারবে না, সূত্র তো পরের স্টেপ। আচ্ছা অদ্রিতা। জি স্যার। তোমার এইমটা ক্লিয়ার? এখানে কি এইমটা জি স্যার। হ্যাঁ স্যার, একদম ক্লিয়ার। জি স্যার, ক্লিয়ার। দিবা তোমার? জি স্যার, ক্লিয়ার। মলি? জিসান? জি সাইফি স্যার। বলো। সাইফি? জি স্যার। ওকে, তাহলে এখন আবার যদি জিজ্ঞেস করি যে আমি কস সি কে কোথায় নিয়ে, কস কস কে কোথায় নিয়ে যাবো টেনে, ঠিক আছে আসো আসো বলে কোথায় নিয়ে যাবো? হ্যাঁ, চকলেট দেখা, আইসক্রিম দেখা, কস কস কে আমি কোথায় নিয়ে যাবো? তুমি যদি বলো স্যার এটাই তো বুঝি নাই, এতক্ষণ পর্যন্ত আমি কি বলতেছি? ওয়াকিল? জি স্যার। কস স্কয়ার সি কে বাদাম খাওয়ায় এখন কোন জায়গায় নিয়ে যাবো তুমি বলো? সায়েন্স এর কাছে। সায়েন্সের কাছে নিয়ে যাবো। কিভাবে নিব? এটা আমাদের নিজেদের কাজ, যার কাজ। যে নিব কোথায় এটা তোমাকে আগে জানতে হবে। এই কারণে তুমি যদি বলো স্যার কস স্কয়ার সি কে আগে ভাঙিয়ে ফেলেন, আগে কইলে যাবো, এই জন্য কি আগে বাংলা অঙ্ক মিলবে? ওকে, 1 প্লাস sin c ইনটু cos a মাইনাস b, এটা কোথায় নিয়ে যাব? এটাকে sin c নিয়ে যাব, sin স্কয়ার c করে ফেলি। cos স্কয়ার c নিয়ে কত? 1 মাইনাস sin স্কয়ার c, 1 মাইনাস sin স্কয়ার c মাইনাস x। এই তো sin c বানাই ফেলছি, আই লাভ ইউ, এটা বানাইছি। 1 প্লাস sin c ইনটু cos a মাইনাস b মাইনাস 1 প্লাস sin স্কয়ার c মাইনাস x। 1 1 কাটা। আমি তো আমার জীবনটাই উৎসর্গ করলাম এই কমন নেওয়ার জন্য। এই অঙ্কের মধ্যে আমাদের জীবন যৌবন সব উৎসর্গ কেন করছি? এই কমনটা নেওয়ার জন্য। হ্যাঁ, cos স্কয়ার থিটা ইকুয়াল 1 মাইনাস sin স্কয়ার থিটা, এটা কি সূত্র? এটা 19 এর সূত্র না এটা? ওয়াকিল, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1। হ্যাঁ, জি স্যার। এটা বাল্যকালের বন্ধু না আমাদের, তারা চিনছো? জি স্যার। আচ্ছা, আমি ভাবতেছিলাম এটা পাওয়ার ভ্যানিশের কোনো সূত্র দিয়েছেন। না না, পাওয়ার নিয়ে যেন পাওয়ার যা পাওয়ার হয়ে গেছে। আচ্ছা, তাহলে sin c, এই হচ্ছে sin c কমন নিলাম, এখানে হচ্ছে cos a মাইনাস b প্লাস sin c মাইনাস x। এরপর কি করব? এটা মুসলিমা বলো, এরপর কি করব? স্যার এরপরে আমরা sin c এই সিটা চেঞ্জ করব c এর মান বসাই দিব 2 না, c কে a plus কমন b। নেওয়ার পরে আমাদের কাজ স্যার কি? c কে সরাই দাও, কমন নেওয়ার পরে কাজ হচ্ছে c কে সরাই দাও।
আর তুমি যদি এই মুহূর্তে সূত্র করতেও যাও, সূত্র করলে সূত্র আসবে না। cos প্লাস sin নাথিং, সূত্র নেই। sin c cos a minus b plus sin pi by 2 minus a plus b minus x। তোমরা কি আমাকে কপি করছো নাকি নিজে নিজে কিছু বুঝছো? বুঝেছি স্যার। বাবা গো, এগুলো না আসলে ত্রিকোণমিতির অনেক জটিল জটিল অঙ্ক এগুলা, ঠিক আছে? এই ভিতর থেকে কথাগুলো যদি না বলে দিতাম, ঠিক আছে, এই কথা যদি একদম এভাবে যদি না বলে দিতাম, তোমাদের টিউটোরিয়ালটা শেষ হয়েছে। তোমরা ওই ক্লাসগুলো ফলো করো, ঠিক আছে? দেখো যে আসলে এই কথাগুলো যদি না বলা থাকে অঙ্কগুলো কেমন লাগে, কথাগুলো বলা থাকে অঙ্কগুলো কেমন লাগে। তোমাকে অঙ্ক কথাগুলো বলে দেওয়া একদম ক্লিয়ার, তুমি কি চাও। তারপরে তুমি যদি এখন বাসায় প্র্যাকটিস না করো, নাই পারো, তাহলে আমি ব্যর্থ, আর কি বলবো। cos a minus b 190 sin cos হয়ে যাবে প্লাস cos a plus b minus x sin c into cos plus cos, দুটাই cos আসবে, 2 cos, হ্যাঁ, 2 cos a into cos b minus x। এটাও তো দেখো x এর সমানে আসছে, এটা x ই ছিল। cos a cos b sin c, cos a cos b sin c, এই কি আসছে, x minus x equal to 0, x minus x equal to 0। আবার বলছি, cos plus cos, 2 cos into cos, লেখো, এটা প্লাস এটা ভাগ 2 লেখো বা ডাইরেক্ট লিখে দাও, কোনো সমস্যা নাই। হ্যাঁ, অ্যানসার কি 0 তে x ই আসবে, x minus x। 2 cos a cos b, এই যে x সমান ছিল 2 cos a cos b sin c, 2 cos a cos b sin c, x minus x equal to 0। বুঝছো এই পর্যন্ত? Yes, sir. এর ধর টাইপ 1 করে জি দিচ্ছি, স্যার। টাইপ 2 করে দিচ্ছি। এই টাইপ 1 এবং টাইপ 2 বাকি যে কটা ম্যাথ আছে, বিলিভ মি, তুমি যদি এটা বুঝে থাকো, তোমার এত ইজি লাগবে যে তুমি আর জীবনে এক সপ্তাহ না খেয়ে থাকো, পেট মানে ক্ষুধা লাগবে। বলছে এমন একটা ভালো লাগা কাজ করার কথা যে স্যার এক সপ্তাহ খাইনি তাও ক্ষুধা লাগেনি স্যার। কেন? চমৎকার একটা গণিত খেয়েছি। হ্যাঁ, 7.6 এর এই গণিতগুলা খেয়েছি বলে আমার এক সপ্তাহ ক্ষুধাই লাগেনি। তাহলে তোমাদের কাজ কি, তোমরা এই টাইপ 1 টাইপ 2 এর বাকি যে কটা স্যার দাগিয়ে দিয়েছি ওগুলো শেষ করো এবং সে পর্যন্ত ভালো থাকো। হ্যাঁ, বুঝছে পর্যন্ত?